কুলের আচার রোদেও দিতে হবে না, তাতে কীভাবে 1 বছর ঘরে রাখা যাবে সেই ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। কুলের বোটাগুলো আমি ভালোভাবে এরকম করে ভেজে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে চলে আসলাম। সমস্ত কুল আমি শুকনো কাপড়ে ভালো করে মুছে নিয়েছি যাতে কুলের গায়ে জল না থাকে। সব রেডি করে নিয়েছি। এখানে মশলা নিয়ে নিয়েছি জিরে, পাঁচফোড়ন, মৌরি, শুকনো লঙ্কা। লঙ্কাটা আপনাদের পছন্দ মতো করে দেবেন, যেরকম ঝাল পছন্দ করেন। এবার শুকনো কলায় আমি সমস্ত মশলাটা ভেজে নেব। আমি যেইভাবে কুলের আচারটা করছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সবার সাথে শেয়ার করে দেবেন, সবাই যেন অল্প সময়ে এইভাবে কুলের আচারটা করতে পারে। আর বছরের পর বছর ঘরে রাখতে পারবেন, রোদে দেওয়ার কোনো ঝামেলাই নেই। কড়াইতে সামান্য তেল দিয়ে আমি কুলটা একটু নেড়ে চেড়ে নিলাম, একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম, তাহলে কুলের আচারটা খেতে কিন্তু দারুণ লাগে। এখানে 1 কেজি কুল নিয়েছি। 1 কেজি কুলের জন্যে আমি এখানে 750 গুড় নিয়েছি। 750 আখের গুড় নিয়েছি। এবার কুলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। কুলটা যদি একটু মিষ্টি হয় তাহলে কিন্তু এতটা গুড় লাগবে না। 1 কেজি কুলের মধ্যে 500 গ্রাম গুড় দিলেই হয়ে যাবে। আর যদি কুলের ভাবটা একটু টক হয় তাহলে গুড়ের পরিমাণটা একটু বেশিই লাগবে। দেখুন সমস্ত গুড়টা আমি মিশিয়ে নিয়েছি। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নিলে কুল কিন্তু এমনিই ফেটে যাবে, আপনাকে এক্সট্রা করে কুল ফাটিয়ে রোদে দিতে হবে না। আপনারা দেখতেই পাচ্ছেন রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আমি আচারটা তৈরি করে নিচ্ছি। তারপরে যেই ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছি 1 চামচ ছড়িয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে নেড়ে দিচ্ছি, দিয়ে আবারও আরেক চামচ দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে যদি মশলাটা দেওয়া যায় সমস্ত কুলের গায়ে এবং কুলের ভেতরে মশলাটা কিন্তু ভালোভাবে ঢুকে যায়। প্রত্যেকটা কুল খেতে দারুণ লাগে। দেখুন আমি সমস্ত মশলা কিন্তু ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে 3 ভাবে দিয়ে দিলাম। তারপরে যাতে কুলের আচারটা 1 বছর রাখা যায় বা অনেক দিন রাখা যায় সেই জন্য আমি 1 চামচ ভিনেগার দিয়ে দিলাম। তাহলে কিন্তু ভিনেগারটা দিয়ে কুলের আচারটা অনেক দিন রাখা যাবে, আপনাদের রোদে দেওয়ার ঝামেলা থাকবে না বা কুলের আচারের মধ্যে কোনো ছত্রাকও পড়বে না। কালারটা দেখেছেন দারুণ হয়েছে কিন্তু কুলের কালারটা। এবার একটা পাত্রে আমি নামিয়ে দেখাচ্ছি। একটু ঠান্ডা হলে পরে বয়ামে ভরে রেখে দিতে হবে, কিন্তু আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি যে আচারটা কেমন হয়েছে। দারুণ লোভনীয় একটা কুলের আচার, দেখে কিন্তু লোভ সামলানো যাবে না। যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে রাখবেন। টাটা।